ওবিসি সংরক্ষণের কোন নিয়ম মেনে টেটের ফল এখনো প্রকাশ হয়নি 2023-এর প্রাথমিক টেটের ফল। ওবিসি সংরক্ষণ জটিলতায় ঝুলে রয়েছে 2023-এর টেটের ফল আমরা জানি। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, রাজ্যের থেকে ঠিক কি কি বিষয় মূলত জানতে চাইল প্রাথমিক শিক্ষা পর্ষদ? দেখো, ওবিসি সংরক্ষণ জটিলতায় এখনো আটকে রয়েছে প্রাথমিকের টেটের ফলাফল। 2023-এর ডিসেম্বরে প্রাথমিকের টেট নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, কিন্তু তারপর থেকে প্রায় 1.5 বছর হতে চলতো প্রাথমিক শিক্ষা পর্ষদ এই টেটের ফল প্রকাশ করতে পারেনি। আর সেই কারণেই এবার রাজ্যের থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানতে চাইল যে ওবিসির কোন নিয়ম মেনে টেটের ফল প্রকাশ করা হবে। কারণ তুমি জানো যে এই ওবিসি সংরক্ষণ নিয়ে বর্তমানে আইনি জটিলতা একটা চলছে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু রাজ্য এখনো প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনো প্রায় 1.5 বছর হতে চলতো ফল প্রকাশ করতে পারিনি, তাই গোটা বিষয়টিকে মাথায় রেখেই প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্যের থেকে জানতে চাইলেও যে ওবিসির কোন নিয়ম মেনে প্রাথমিক শিক্ষা পর্ষদ টেটের ফল প্রকাশ করবে। তার কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্রুত নিয়োগে যেতে চায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে চায়। সেই কারণেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে রাজ্যের থেকে জানতে চাওয়া হলো। বেশ, আর এই ছবি যে আপনারা দেখছেন এটি শামশেরগঞ্জ, মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ছবি। ভয়াবহ ভাঙনের ছবি। গভীর রাতে গঙ্গায় এভাবেই তলিয়ে গেল একটি দুটি নয়, 8 থেকে 10টি বাড়ি। কি ভয়াবহ সেই ছবি দেখুন। কোন রকমে প্রাণে বেঁচেছেন বাসিন্দারা। নদীর তলায়, নদীতে তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি, গবাদি পশু, গাছ, এমনকি গঙ্গা লাগোয়া পুরনো মন্দিরেও ফাটল দেখা যাচ্ছে। প্রণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, এই সমস্যা তো আজকের নয়, দীর্ঘদিনের এই সমস্যা। এভাবেই গঙ্গায় তলিয়ে যায় বছরের পর বছর একাধিক বাড়ি। যারা এখন আতঙ্কে ঘর ছেড়েছেন তাদের থাকার জন্য কোনো বিকল্প ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে? দেখো, গত 4 বছর ধরে এই চাচণ্ড গঙ্গার তীরবর্তী শামশেরগঞ্জের বিভিন্ন গ্রামে কিন্তু একাধিক বাড়ি তলিয়ে গিয়েছে এবং গতকাল ভোর রাত থেকে কিন্তু আবার সেই ভাঙন শুরু হয় এবং চাচণ্ডের 8 থেকে 10টি বাড়ি কিন্তু তলিয়ে যায়। তলিয়ে গিয়েছে তোমার যে কালী মন্দির, সেই কালী মন্দিরেও কিন্তু তলিয়ে যাওয়ার অপেক্ষায় এবং গাছ থেকে আরম্ভ করে গবাদি পশু থেকে একাধিক কিন্তু গবাদি পশু বাধা ছিল, সেগুলো কিন্তু যে সমস্ত বাড়ি তাদের কিন্তু জানা নেই তারা কোথায় যাবে। ইতিমধ্যেই কেউ আত্মীয় বাড়িতে বা কেউ খোলা আকাশের নিচে তিরপল টাঙিয়ে কিন্তু দিন যাপন শুরু করেছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, কারণ এর আগে যে সমস্ত শামশেরগঞ্জে বেশ কিছু পরিবারকে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করেছিল সরকার, এক্ষেত্রেও তাই করা হবে বলে কিন্তু আজকে সকালবেলায় যিনি বিধায়ক রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন। কিন্তু ওই এলাকার মানুষ চাইছেন যে যদি ভাঙনের পুরোপুরি ব্যবস্থা পাকাপাকি ভাবে ব্যবস্থা না করায়, ভাঙন রোধের কাজ কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যৌথভাবে যদি না করে, তাহলে কিন্তু এই গ্রাম চাচণ্ড গ্রামটা আসতো কিন্তু গিলে খাবে গঙ্গা, এবং সেই অপেক্ষায় কিন্তু রয়েছে। তাই এলাকার মানুষের দরকার, এলাকার মানুষের দাবি যে স্থায়ীভাবে যাতে ভাঙন রোধের কাজ শুরু করা হোক, সেটাই কিন্তু তারা কিন্তু চাইছেন। একেবারে রাত্রে আমরা ঘুমাচ্ছিলাম, আমার ভাই জেগেছিল, হঠাৎ রাত্রে উঠে বললো যে দাদা তাড়াতাড়ি উঠো, বাড়ির পাশে বাগানটা পড়ছে। তো উঠে গিয়ে বাইরে বেরিয়ে দেখলাম যে বাগানের সঙ্গে সঙ্গে বাড়ির দিকে ভাঙতে ভাঙতে চলে আসছে। আমরা তাড়াতাড়ি করে বেরোলাম। 2-3টে ঘরের জিনিসপত্র বের করতে পারিনি, সব পড়ে গেছে। একটা গরু পড়ে গেছে, একটা গরু কোনো রকম তোলা হয়েছে, একটা গরু চলে গেছে। সবাই বেরিয়ে আসতে পেরেছিলেন? হ্যাঁ, কোনো রকম বেরিয়ে আসতে পেরেছিল। ঘরের জিনিসপত্র সব চলে গেছে। ওই বাড়ির পাশে ডাকছে যে দিদি তোমাদের লিচুর গাছ পড়ে আনো। ও দেখতে গিয়ে লিচুর গাছ দেখতে গিয়ে ঘরে ঢুকছি আর ফেটেই বসে গেল, আর কিছু টানতে পারলাম না। চাল ডাল যত ছিল সব। শামশেরগঞ্জের বাসিন্দারাই যে শুধুমাত্র আতঙ্কে রয়েছেন তা নয়, নদী পাড়ের বাসিন্দারা তারাও কিন্তু চরম আতঙ্কে রয়েছেন। কারণ কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টি হচ্ছে, নানা জায়গায় ফুঁসছে নদী। কোথাও পাড় ছাপিয়ে জল ঢুকছে গ্রামে, তো কোথাও আবার নদীর বাঁধে ধস। দেখুন দুর্ভোগের সেই ছবি। কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টি। মালদায় গঙ্গা এবং ফুলাহার নদী ফুঁসছে। রতুয়ার মহানন্দা টোলা এবং বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, কোথাও আবার কুমুর সমান জল। বাসিন্দাদের উদ্ধারে নৌকার ব্যবস্থা করেছে প্রশাসন। মানিকচকের ভূতনিতেও একই ছবি। চণ্ডীপুর ও হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন।
উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েত। এখানে ইতিমধ্যে নদী বাঁধে ধস নামে, এতেই নদী পাড়ে আতঙ্ক। স্থানীয়দের দাবি, টানা বৃষ্টির জেরে নদী বাঁধের মাটি আলগা হচ্ছে আর তার জেরে বিপত্তি। নদীর ধারে এই 3 গাঙের মুখ বসে যাচ্ছে, তা ওরা ওই একটু টেম্পারারি কাজ করে চলে যাচ্ছে। কেন তো ওদের কি কন্ট্রাক্টটা কি করে আছে বলবো, আমার কাজ করে না ঠিকঠাক, একদম কাজ করতেন না। আমার তো বললাম শাল পাল্লা দাও, খাঁচা দাও, কিছু না। উত্তর 24 পরগনার স্বরূপনগর। গত কয়েকদিন ধরে এখানে বৃষ্টির জেরে বেশ কয়েকটি এলাকা জলমগ্ন। বন্ধ লস্করপোতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, জমা জলে বাসিন্দারা নাজেহাল। জলপাইগুড়িতে রাতভর বৃষ্টি, ডুয়ার্সে ফুঁসছে একাধিক নদী, পাড় ছাপিয়ে জল ঢুকছে গ্রামে। এর জেরে বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বিশেষ করে দক্ষিণ ডাঙ্গাপাড়া, দক্ষিণ ঝুমুর, দামবাড়ি ও পোড়াগাড়ি গ্রামে চরম দুর্ভোগ। গঙ্গায় স্রোত, খুলে দেওয়া হলো ফরাক্কা ব্যারাজের 109টি গেট। প্লাবিত হওয়ার আশঙ্কা শামশেরগঞ্জ, সুতি এবং ফরাক্কার বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা, বিভিন্ন জায়গায় মাইকিং করে প্রশাসন। ফরাক্কা ব্যারাজের জল বিপদ সীমার উপরে রয়েছে, তাই আপনারা সতর্ক থাকুন, আপনারা জলে নামবেন না এবং বাচ্চাদের জলের ধারে যেতে দেবেন না। নাগারে বৃষ্টি, জল ছেড়েছে বীরভূমের বৈধরা জলাধার। এতে ব্রাহ্মণী নদীর জলস্তর বেড়েছে। নলহাটি 1 এবং 2 নম্বর ব্লকের আকালিপুর, টিঠিডাঙ্গা সহ বেশ কয়েকটি গ্রামে ঢুকে নদীর জল। নদীর ভাঙা পাড় সারানোর কাজে হাত দেন স্থানীয়রা। বলরামপুরেও জল যন্ত্রণা। নিউজ 18 বাংলা। ডিবিসি ছাড়া জলে ডুবেছে চাষের জমি। আমতার 2 নম্বর ব্লকের কৃষকরা সমস্যায়। খালনা, জয়পুর সহ একাধিক এলাকায় চাষের জমিতে জল। যে ছবি আপনারা দেখছেন, ডিবিসি ছাড়া জল আর ডিবিসি ছাড়া জলে ডুবেছে চাষের জমি। আমতার 2 নম্বর ব্লক, সেখানে কৃষকরা সমস্যায় রয়েছেন। ধান এবং সবজি চাষের জমিতে জল জমছে, মাথায় হাত কৃষকদের শস্য বীমায় সাহায্যের আশ্বাস বিধায়কের। ডিবিসি ছাড়া জলে ডুবেছে চাষের জমি। আমতার 2 নম্বর ব্লকে কৃষকরা এভাবেই সমস্যায় পড়েছেন। আর এই মুহূর্তের ব্রেকিং নিউজ, মুখ্য সচিবকে ডাকলো কমিশন। আরো একবার আপনাদেরকে জানাবো, আগামীকাল বিকেল 5টায় ডাকা হলো দিল্লিতে। মুখ্য সচিবকে ডাকলো কমিশন। বিস্তারিত জানাবে প্রতিনিধি সোমরাজ। দেখো, রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থকে ইতিমধ্যেই ডাকা হয়েছে। সোমরাজ, শোনা যাচ্ছে? সোমরাজের অডিও ক্লিয়ার নয়, আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব সোমরাজের কাছে। তার আগে আপনাদেরকে জানাই, আগামীকাল বিকেল 5টায় ডাকা হলো দিল্লিতে মুখ্য সচিবকে ডাকলো কমিশন। সোমরাজ, দেখো, এই মুহূর্তে তোমাকে গুরুত্বপূর্ণ খবর জানিয়ে রাখি। জাতীয় নির্বাচন কমিশনকে মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছেন আগামীকাল বিকেল 5টায়। আগামীকাল রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছেন। ইতিমধ্যেই তিনি জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়ে দিলেন যে তিনি এই চিঠির কপি পেয়েছেন। আগামীকাল বিকেল 5টার সময় রাজ্যের মুখ্য সচিব তিনি জাতীয় নির্বাচন কমিশনে যাবেন এবং জাতীয় নির্বাচন কমিশনের তরফে যা উত্তর চাওয়া হয়েছে সেই উত্তরটি জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তর দিল্লিতে গিয়ে দেবেন। তিনি আগামীকাল সকালেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, তেমনটাই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। আগামীকাল সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে তিনি জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে যাবেন। গিয়ে এই কেন রাজ্য এই অভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর যে তদন্ত করেছিল সেই তদন্তের সাথে রাজ্য একমত নয়, গোটা বিষয়টি লিখিত আকারে রাজ্যের মুখ্য সচিব জানাবেন। এবং সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে চিঠি দেওয়া হয়েছে, যেখানে তারা বলছেন যে তাদের তরফে যে এফর্ট, অর্থাৎ যে পদক্ষেপ নেওয়া হয়েছিল, সেক্ষেত্রে আগামী দিনে ভোটার রোল সংশোধনের ক্ষেত্রে অন্যান্য জায়গাতেও এই ধরনের উদাহরণ তৈরি হতে পারে। এবং রাজ্য কেন
অভ্যন্তরীণ তদন্ত করছে, কেন প্রাথমিকভাবে দুজন অফিসারকে ভোটার তালিকার কাছ থেকে তুলে নিয়েছে, সেই ব্যাখ্যাও রাজ্যের মুখ্য সচিব মনোজ পান দেব। এবং তোমাকে জানিয়ে রাখি, আগামীকাল মুখ্য সচিব যাচ্ছেন দিল্লিতে, জাতীয় নির্বাচন কমিশনে তিনি যাবেন, গিয়ে সেখানে রাজ্য কেন এই পদক্ষেপ করেছে, রাজ্যের কি ব্যাখ্যা রয়েছে, তা জাতীয় নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে জানিয়ে দেবেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান, তেমনটাই নবান্ন সূত্রে খবর। কিছুক্ষণ আগেই রাজ্যের মুখ্য সচিব এই চিঠি পেয়েছেন এবং এই চিঠি পাওয়ার পরেই ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীকাল তিনি জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছেন, গিয়ে জাতীয় নির্বাচন কমিশনের তরফে যা জানতে চাওয়া হয়েছে তা পুরোটাই জানানো হবে বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। বেশ।